27টা তাফসীর দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুল মুবিন, কিতাব মানে তাওরাত, জবুর, ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার হয়েছে মক্কায়। নবী কোন দেশে এসে? ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারই পাগলাম, সেই কারণে আজি তোমারই পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন, একের পরে কবিগণ আমার আয়েশা বলে, মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যে পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আপনারা জবান করে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোন সন্দেহ আছে? সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ঐতিহ্যবাহী বিবারিয়স্ত ফয়জিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীল, দাওয়াতি ইমানি বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নবনির্বাচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাংগঠনিক সচিব, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিলুল আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে শ্রীপুর, মাসলাকে আলা হযরত। ব্যবস্থা আছে দেখেন, আপনারা ওখানে উঠতে পারবেন। আপনারা যারা মাঝখানে জায়গা খালি আছে আল্লাহর ব্যবস্থা, আপনারা একটু সামনে চলে আসেন। প্লিজ আপনারা একটু সামনে চলে আসেন, পিছনের বাইরেকে বসার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেলের জায়গা হচ্ছে না, মেহরবানি করে আপনাকে সামনে চলে আসুন। অসংখ্য লোক আসতেছেন, তাদেরকে বসার জায়গা দিতে হবে। একটু দয়া করে একটু সামনে চাপুন, যার যার মতো করে একটু সামনে আসুন, যেন সবাই এসে জায়গাটা বসতে পারে। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
والصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসমান বলে এ জমিন বলে আজ আমাদের খুশি ঈদ রাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا مكة نغري مدينة الشهر النبي مصطفى إسلام প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا معجز والكرم آمين عظام بلغ الإسلام ومبلغين العلماء الكرام
আজিম হোসেন চট্টগ্রাম মধ্যম চন্দনাইশ খলিফার দিঘির সমাজের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা বাদুল ফুকাহা আল্লামা আল-হাজ মুঈনুদ্দিন আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন দরনন্দিত ওয়াইজ মৌলানা আবু ইউসুফ নূর আল কাদরি মুতাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মৌলানা মোহাম্মদ নুরুল হুসাইন মুতাজিল্লাহুল আলী, সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শাহীন সাহেব ও জনাব মোহাম্মদ আলী সালেহ শফি সাহেব, মাহফিল উপস্থাপনায় মৌলানা আব্দুল কাদের আল কাদরি সাহেব, তরুণ বক্তা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব। খলিফা শাহ বাজি রহমাতুল্লাহ আলাইহি, যার কারামতের অন্যতম নিদর্শন হলো আমার পাশের দিঘি, খলিফা দিঘি, ঠিক কিনা বলেন? সেজন্য এই দিঘির পাড় অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে এই এলাকার মুসল্লিদের জন্য নির্মিত হয়েছে আল্লাহর মসজিদ। আর সেই দিঘি আর মসজিদের মাঝখানে একটি ঈদগাহ মাঠ, সেই মাঠে একটি পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান বেহেশতের বাগান, ত্রিমুহী এক ভালোবাসার জায়গা, আল্লাহ রাসূল মসজিদ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের আজকের বসা। আমার পূর্বে ওলামায়ে কেরাম খুব সুন্দর আলোচনা করেছেন। যে আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা খুব জরুরি। আপনারা জানেন যে এই একটি মাহফিল করতে কমিটিদের অনেক কষ্ট হয়। এই মাহফিলটা তখনই সার্থক হয় যখন আপনারা ওয়াজ শুনে আমল করেন। আমি মসজিদটা দেখে দেখে আসতেছিলাম এবং ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। এত সুন্দর মসজিদ, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা যেন আজকের মাহফিলটা যেমন করে আশিক রাসূলের দ্বারা পরিপূর্ণ করেছি, আমরা যেন সেই মসজিদটা যেন আবেগ দিয়ে পূর্ণ করতে পারি। নামাজের দরকার আছে। আমি শুরুতে আপনারা সুন্নি হিসাবে, আমি জানি এই এলাকার মানুষ সবাই সুন্নি। সুন্নি হিসাবে শুধু একরকম কথা বলবো, আমরা আর অনৈক্য নয়, আমরা ঐক্য। আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সম্মিলিত। আমরা আর কাউকে গিয়ে ধরবো না। হককে বোঝার জন্য, এই দেশকে শান্তিতে চালাইবার জন্য ক্ষমতাসীন যারা চেয়ারে বসে আছে তারা আমাদের কাছে আসতে বাধ্য হতে হবে। এর বিনিময়ে কি করতে হবে? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার পূর্বের আলোচক বলেছেন, আমাদের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কেবল কাজ শুরু করেছি, পুরাটা বছর আমরা সারাটা দেশ আমরা এই ঐক্যবদ্ধ মিশন নিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আপনারা এলাকায় কে সুন্নতের নেতৃত্ব দিবে, কে কোন দায়িত্ব পালন করবে, সেগুলো আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ পূরণ করবো ইনশাআল্লাহ। বলেন যে পীর মাশায়েখরা আছেন সবাই মিলে আমরা সুন্নাত থেকে সাজাবো, আর আমরা বিচ্ছিন্ন থাকবো না।
একটু সতর্ক থাকবেন, কেউ যেন আমাদের এই ঐক্যের মাঝখানে কোনো ফাটল ধরাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করার জন্য। আর এই বিষয়ে আলোচনা এখন করব না, তো কোন সময় করব? এখনই তো উপযুক্ত সময়। বসন্তকালে গাছের ডালে লতা পাতার দোলা লাগে, রবিউল আউয়াল মাস আসলে ঈমানদারদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। মর্নিং সূর্যোদয়, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনার নিঃসন্দেহে আমার নূরের উপরে পাগল। এতে কোনো সন্দেহ আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক, যারা মিলাদুন নবী মানে না তারা বেঈমান, যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক মুশরিক মুশরিক। কারণ একমাত্র আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করবে। নবীর মিলাদ আছে, মিলাদ মানে হলো শুভ আগমন। নবীর শুরু ছিল, কিন্তু আল্লাহর শুরু, বলেন আল্লাহর শুরু, আল্লাহর শেষ। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীর মিলাদ আছে, কিন্তু আল্লাহর যে মিলাদ নাই তার প্রমাণ হলো কোরআন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর জন্য কাহার কাছে চেতে হয় না। আল্লাহর সৃষ্টি তারা চেতে হয়। এই জন্য আল্লাহ হলো খালেক, আমরা হলাম মখলুক। আল্লাহর সাথে যেমনই করে কাউকে তুলনা করলে শিরিক হবে, বেঈমান হয়ে যাবে। আমার নবীর সঙ্গে ঠিক এমন ভাবে সৃষ্টি জগতের কাউকে যদি কোনো তুলনা করে, সে বেঈমান হয়ে যাবে। সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ নাই। আমরা যেইভাবে মার পেট থেকে এসেছি, আমার নবীজি কি সেইভাবে এসেছেন? যেই নবীর পসিনা মোবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মোবারক আমাদের মতো না, যেই নবীর প্রস্রাব মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজি কি আমার তোমার মতো? বললে কি ঈমান থাকবে? এটা মোল্লার কথা নয়, সেটা আল্লাহর কথা। এটা মোল্লার কথা নয়, সেটা আমার নবীর কথা। নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ না। তুমি বলতেছো নবী আমার মতো, নিঃসন্দেহে তুমি ডলার খাইয়া কালার পাল্টাইছো। আমার দেশের মৌলবীরা তো এখন সুদের ওয়াজি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? কোন বেড়া এতে ভয় পাওয়ার কোন কারণ আছে আমাদের? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমাদের দেশের মৌলবীরা, আমরা আগে কইছি এরা সুবিধাবাদ জিন্দাবাদ। এরা তুমি চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। ওই দিকে একটু বান্ডেল পায়, দেখবেন দুয়ার ভাষা পাল্টে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে টাকার বান্ডেল দিয়ে কিনা যায় না। এদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। এই পবিত্র ঈদে মিলাদ নবীকে আজকে বড় মিডিয়াকে বড় ধন্যবাদ, চ্যানেল আইকে। গতকাল দেখলাম চাঁদের খবর আমাদেরকে জানানো হচ্ছে। তিনি বলতেছেন আগামী 6 আগস্ট পবিত্র ঈদে, সরি আগামী 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী। এতদিন কইছে মিলাদুন নবী। আমাদের দেশে অনেক যারা এর বিরুদ্ধে করছে, তারাও পাশে বসে দেখে শুনতেছে। মিডিয়া বলছে পবিত্র ঈদে মিলাদুন নবী। যাইবা কো
নবীর মহব্বত এই দেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ কেমনে চালাইতে হবে, সুন্নিদের কাছ থেকে ডিকশনারি নিতে হবে। এই দেশ কেমনে শান্তি আসবে, সুন্নিদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা সংখ্যালঘু নয়, আমরা সংখ্যাগরিষ্ঠ। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তাদেরকে বাদ দিয়ে কোনো সংলাপ হবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত টেকসই হবে না। কারণ যারা সুন্নিদেরকে বাদ দিয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে চায়, তারা এই সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থা নিতে চায়। তারা ইসলামকে বিক্রি করে দিতে চায়, ইসলামকে ব্যবহার করে, কিন্তু ধর্মের জন্য তারা কথা বলে না, তারা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। এমন মৌলবী সমাজে আছে না নাই? এদের চাইতে যারা জেনারেল রাজনীতি করে এরাও ভালো বোঝে। এই সমস্ত কিছু লোকদের কারণে আজকে ইসলাম ধর্মের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায়। আমরা আজকে এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এসেছি, আমরা নবীর আদর্শকে হৃদয়ে ধারণ করব। সুন্নিরা মিলাদুন নবীও মানে, সুন্নিরা সিরাতুন নবীও মানে। এই জন্য সুন্নিরা সুন্নি। সুন্নিরা আজানের আগে দুরূদ সালাম এখানে হয় কিনা? হ্যাঁ হয়। আচ্ছা, আজানের আগে দুরূদ সালাম আমরা পড়ি, আজানের পরেও দুরূদ সালাম পড়ি। আমরা জানাজার নামাজের পরও দোয়া পড়ি, আমরা আবার দাফন করার পরেও দোয়া পড়ি। আমরা কখনো কখনো এভাবে বৈষ্ণব নবীরে সালাম দেই, আবার নবীর মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। ঠিক কিনা বলেন? তারা কারা? যারা শুধু নাম আমার পক্ষে, নবীর নাম শুনলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। দেখছেন না, আমরা মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই, যাই খাই, কাবাব খাই, বিরিয়ানি খাই, তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইদানিং দেখা যায় কিছু কিছু লোক লাইনে আসতেছে, না এসা উপায় বলেন সকল ঈদের সেরা ঈদ, সবার জবান খুলে ফেলে লোক খুশি হয়ে যাবে। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? তো এই আনন্দের কথা কি কোনো মোল্লা বলেছেন? কে বলেছেন? আল্লাহকে তো মানতে হবে না? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখনো কিছু ইউটিউব মৌলবী বেরিয়েছে। কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। এরা ঘরের কোনায় বসে বসে পিছনে ব্লু কাপড় দিয়ে ভিডিও বানাই, আর এমন সিনারি যে যেন মসজিদে কুবারের মধ্যে বয়ে কথা বলতেছে। কথা কম ঠিক না? আর একটা বুলেটিন চাইলাতে আমার দেশের স্কুলের পোলাপান মনে করে এদের মধ্যে এত বড় হুজুর আর কেউ নাই। আসলে এরা কিন্তু ইমান চুল। কথা কম ঠিক না? যদি ইমান চুল না হতো ঘরের ভিতরে বসে ইউটিউবে কেন? সামনে আসো, মাঠে আসো, দলিলের লড়াই হবে। কথা বলেন ঠিক না? আমাদের মতো মাঠে এসে কথা বলো। আমরা পথ পরিবর্তনের পরে দেশের মধ্যে কত ধরনের সমস্যা, আমরা কি ঘরের কোনায় লুকাই গেছি? লুকাই নাই, আমাদের সৎ সাহস আছে। আমি বলছি, ইমান যদি তাজা থাকে, প্রটেক্ট দিবেন একজন জওয়ান। খুলে বলেন তিনি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র তো ভেঙে গেছে। রাসূল বলছেন, খেজুরের ডালটা হাতে নাও। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল হাতে নিয়েছেন, খেজুরের ডাল তরবারি হয়ে গেছে। আমরা তো সেই নবীর উম্মত। কথা ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই চন্দনাইশের বাবা, চট্টগ্রামের বাবা, জবানটা আরেকটা হলো ঈদুল আজহা। আচ্ছা বলেন তো, আমরা কি ঈদুল আজহা মানি না? আমরা কি ঈদুল ফিতর মানি না? মানি। আমি একটা সব অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি।
ওরা কেন দুই ঈদের পরে আর ঈদ মানে না? কারণ ঈদ উল ফিতরের মধ্যে আছে ফেতরা টাকা, আর ঈদ উল আজহার মধ্যে আছে সামরা টাকা। ওই দুই ঈদের মধ্যে কিছু লাভবান হওয়া যায়, এই জন্য এই দুইটা ঈদ মানে। আর ঈদ মিলাদুন্নবী করলে সিদ্দিক আকবর বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন্নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তির আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। এটা যেহেতু দিতে হয়, এই জন্য দেওয়ার পক্ষে তারা নয়। আমরা সুন্নিরা দেওয়ার পক্ষে আছে, দেখেই সারাটা দিগির চতুর্পাশে লাইটিং লাগাইছে, আবার দিগির পার এলইডি লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? খলিফা সাহেব মিয়াজির রহমাতুল্লাহ খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই বলেন? এজন্য আমরা কখনো হকের জন্য, নবীর জন্য, আর এটা তো সাধারণত লাইটিং, আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা ঈদ জানি 5টা। কয়টা বলেন? 1 নম্বর ঈদ উল ফিতর, 2 নম্বর ঈদ উল আজহা, 3 নম্বরে ঈদ উল জুমআ, 4 নম্বরে ঈদ উল আরাফা। হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এই জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো গরিবের জন্য হজের দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আজহা হতো না, ঈদ উল জুমা হতো না, ঈদ উল আরাফা হতো না, যদি আমার নবীর শুভ আগমন না হতো। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, যার আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, যার উসিলায় আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে, তোমরা আনন্দ করো। তাইলে বলুন তো, আমার নবীকে রহমত না গজব? আরেকটু জোরে বলেন না? দলিল আছে না নাই? আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এর চাই এই আয়াত যদি না থাকতো, আমার নবী যে রহমত, ডাব্লিউর গোষ্ঠীরা কখনো বিশ্বাসই করত না। ডাব্লিউ বুঝেননি আপনারা? যাক, ভাঙ্গা করেন না, এটা সুযোগ পাই আমি ভাঙ্গা দিয়ে যাবো, তবে না ভাঙ্গা পাই ভালো ভালো না, বলা দরকার। যাই হোক, ডাব্লিউ বুঝছেন তো? এই নামটা আমি দিচ্ছি, এটা ডাব্লিউর গোষ্ঠী। তো আমরা মিলাদুন্নবীর পক্ষে আসি না নাই? এবার জুলুস হবে তো মহাজুল নামে ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আর দুই হাত দিলে বলা হবে। আমার পাশে হুজুর বসা আছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি ওয়াজে ঢুকে গেলাম, এখন শুনেন কি বলি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো ইলম। অনুগ্রহ মানে কি? ইলম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম, এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম
মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে। জোরে কোন মাসে? কোন রাত্রে? লাইলাতুল কদর রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে ওই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকু রাত কতটুকু মাস? 83,004 মাস। লাইলাতুল কদর রাতটা কত হাজার কত মাস নাকি হচ্ছে? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসির কেরাম বিভিন্ন আবদাদের মাধ্যমে হিসাব মিলাইছেন। ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে 27-26 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদর রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা হলো অনেক দামি। হযরতে কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে মনে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো কোরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর রাতে। কদর রাতে যদি কেউ ইবাদত করে 83,004 মাস সর্বান্তে দিন আছে, এতটুকু পর্যন্ত সওয়াব। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে ঈদের সীমানা হলো 83,000 বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী 1,24,000 পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার বলো। হায় রে ও চন্দনাচের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র লাইলাতুল কদর রাতে চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য, কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো 83,000 বছর। আর আমার নবী কখন? যখন কেউ নাই, আল্লাহর সাথে নবী তখন। আল্লাহ পাক আমার নবীকে বানাইছে। সর্বপ্রথম ওয়ালা লাউহুল লাউহ নাই, ওয়ালা কলামুল কলম নাই, ওয়ালা সামাউল আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুল জিন নাই, ওয়ালা ইনসুল মানুষ নাই, ওয়ালা কমারুল চন্দ্র নাই, ওয়ালা শামসুল সূর্য নাই। নাই নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীকে বানাইয়া আল্লাহ নবীকে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহকে দেখেছে, আমার নবী আল্লাহকে দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনি নবীর না ডাকে, আপনাকে দেখার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। অনেক নবীর সম্মান বাড়াইছে আর বরকত বাড়াইছে কে? ও আরাফানা লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাকে অস্বস্তি লাগছে, তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো নবীকে সবার আগে বানাইছে কে? ওই সব কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? যখন আল্লাহ নবীরে প্রথম বানাইছে, যখন কোনো কিছু নাই তখন নবী। ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না, নাকি নবী ছিল? কথা না বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি তাহিরিকে ভক্ত বলো, তাহিরিকে বাজার বুঝানি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর ডাক সিফাতকে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানা কি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা
তুমি কোটিপতি, আমার কাছে তুচ্ছ। নবী আছে, আমি তোমাকে দাম দিব। নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দেবো না। তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী? এই কথাটা কার কার বিশ্বাস আছে? স্লোগান দিয়ে হাত করে দিন। जिसका कोई বলুন, জিসকা কুই। আমি 2001 সালে যখন আমি তাজিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তুমি তো উর্দুভাষী, আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাই কি করবো ভাবতেছিলাম। ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এক রাষ্ট্রদের এদিকে এসে একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম জিসকা কোই সামি। সুবহানাল্লাহ বলুন না, এটা অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় কবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকাই আয়নার মতো দেখতে পারে। আমরা সেই সুন্নি, তুমি কে আমি কে, কোনো ভেজাল নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হাড়ি মারা বলে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি 40 বছর আগেও, দুনিয়াতে আসার আগেও, কোনো কিছু হওয়ার আগেও। এই আকিদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ করতে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই আর নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ তারে ভালোবাসবো। আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে, ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো ইলম, আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআন তার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, লাঠির দলে বোঝে না। ঠিক না রে বাবা? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হাই রে, কি দিয়া নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করবো?
মিলাদুন নবীর ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন আমরা দেশে আমেনা আছে না নাই? আমরা দেশেও আমেনা আছে। ওই আমেনা বলেন আমি একের পর এক অনেক নবী আমার ঘরে আইসা বলছে আমেনা তোমার মাঝে নবী এসেছে, তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার পরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধু নবী আসতেছে। তাহলে বোঝা গেল আদম নবী দুনিয়া হিসাবে মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয় কদ জাআকুম মিনাল্লাহি وكتاب مبين আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? অনেকে বলে নূর মানে হলো কোরআন, আমি বলি এরা হলো কিতাব চোর। এরা কি চোর? কিতাব চোর। এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসৎ, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? যে ব্যক্তি বাবার দুষ্ট যে বাবার বদনাম করে, সে কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে? আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। 27টা তাফসীর দেখেছি। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুল মুবিন, কিতাব মানে তাওরাত, জবুর, ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আগমন তোমার হয়েছে মক্কায়। নবী কোন দেশে নিছে? ধুধু বালুকামের প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারই পাগলাম, সেই কারণে আজি তোমারই পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল